পৃষ্ঠা 186। প্রশ্ন 19। স্তম্ভ এ, স্তম্ভ বি। ধর্মীয় সংগঠন হলো মসজিদ, রাজনৈতিক সংগঠন হলো রাষ্ট্র, ব্যবসায়িক সংগঠন হলো ট্রেড ইউনিয়ন, খেলার সংগঠন হলো ক্লাব। প্রশ্ন 20। স্তম্ভ এ, স্তম্ভ বি। সৈন্যদল হলো অনুষ্ঠান, রাষ্ট্র হলো সংঘ, বিবাহ প্রথা হলো সৈন্যদল হলো সম্প্রদায়, রাষ্ট্র হলো সংঘ, বিবাহ প্রথা হলো অনুষ্ঠান, পরিবার হলো ক্ষুদ্রতম সমাজ। প্রশ্ন 21। স্তম্ভ এ, স্তম্ভ বি। ব্যক্তি মনের তুলনায় সমাজ মনের শ্রেষ্ঠত্বের কথা বলেছেন এমিল দুর্খেইম। সমাজের সমষ্টিগত চেতনার কথা বলেছেন স্পিনাস। গোষ্ঠী মনের সমালোচনা করেছেন ম্যাকাইভার। গোষ্ঠী মনের কথা বলেছেন ম্যাকডুগাল। প্রশ্ন 22। স্তম্ভ এ, স্তম্ভ বি। রাষ্ট্রের অন্যতম কাজ হলো পুলিশি কাজ। স্বাতন্ত্র্যবাদীদের অভিমত, ব্যক্তি যা করতে চায় তাকে তা করতে দেওয়াই হলো স্বাচ্ছন্দ্যবাদ। ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের বিরোধী হলো সমাজতন্ত্রবাদ। সমাজতন্ত্রবাদ যে নীতিতে বিশ্বাসী তা হলো সামাজিক ঐক্য। প্রশ্ন 23। স্তম্ভ এ, স্তম্ভ বি। সাধারণভাবে আচার ও প্রথা হলো সমার্থক। আচার বা প্রথা হলো এক প্রকার সামাজিক রীতিনীতি। সমাজের প্রথা মান্যকারীরা বন্দিত হন, সমাজের প্রথা অমান্যকারীরা নিন্দিত হন। প্রশ্ন 24। স্তম্ভ এ, স্তম্ভ বি। স্কুল কলেজ প্রভৃতি হল সংঘ। স্কুল কলেজের নিয়ম নীতি হল অনুষ্ঠান। স্কুল কলেজের উদ্দেশ্য হল এক বা একাধিক। পরিবারের অনুষ্ঠান হল বিবাহাদি। আচ্ছা, প্রশ্ন 25। স্তম্ভ এ, স্তম্ভ বি। রাষ্ট্র ও সমাজ এক ও অভিন্ন। প্রাচীন গ্রিকরা সমাজ ও রাষ্ট্র ভিন্ন ভিন্ন। ম্যাকাইভার 4টি বৈশিষ্ট্যে রাষ্ট্র। গার্নার সার্বভৌম ক্ষমতার অধিকারে 4টি বৈশিষ্ট্যে রাষ্ট্র। গার্নার সার্বভৌম ক্ষমতার অধিকারে রাষ্ট্র। কোয়েশ্চেন 26। স্তম্ভ এ, স্তম্ভ বি। যে অনুষ্ঠানে মানুষের জৈব বৃত্তির পরিতৃপ্তি হয় তা হল বর্ণ বা বর্বর অনুষ্ঠান। যে অনুষ্ঠানে অর্থনীতির বিষয়টি উঠে আসে তা হল অর্থনৈতিক অনুষ্ঠান। রাজনীতির বিষয়টি উঠে আসে যে অনুষ্ঠানে তা হল রাজনৈতিক অনুষ্ঠান। সংস্কৃতির বিষয়টি উঠে আসে যে অনুষ্ঠানে তা হল সাংস্কৃতিক অনুষ্ঠান। পৃষ্ঠা 187। প্রশ্ন 27। স্তম্ভ এ, স্তম্ভ বি। আধ্যাত্মিক ঐক্যই সমাজের শ্রেষ্ঠ ঐক্য একথা বলেছেন ম্যাকেঞ্জি। সমাজ বহির্ভূত মানুষকে মানবতার একটি খণ্ড একথা বলেছেন জন কেয়ার্ড। জৈবিক মতবাদ ব্যক্তি ও সমাজের প্রকৃত সম্পর্ককে ব্যাখ্যা করতে পারে না একথা বলেছেন গিন্সবার্গ। বিশ্বজগৎকে বিশ্বমনে প্রকাশ বলেছেন জন কেয়ার্ড। প্রশ্ন 28। স্তম্ভ এ, স্তম্ভ বি। ব্যক্তিগত সম্পত্তির বিলোপের কথা বলা হয়েছে সমাজতন্ত্রবাদে।
অর্থনৈতিক কাঠামোর পরিবর্তন না হলে রাজনৈতিক অধিকার অর্থহীন। মার্ক্সবাদে সেই সমাজ অত্যন্ত দীন যেখানে মানুষ ব্যক্তিগতভাবে অনুন্নত। ডিউই জনকল্যাণের সঙ্গে সমভোগবাদের অনিবার্য কোনো সম্পর্ক নেই। ম্যাকেঞ্জি। প্রশ্ন 29, স্তম্ভ এ স্তম্ভ বি। বল প্রয়োগের জন্যই রাষ্ট্রের উদ্ভব হয়েছে এরূপ বিশ্বাস হল মধ্যযুগীয় খ্রিস্ট ধর্মের। বল প্রয়োগ হল আইনের ভৃত্য বলেছেন বেকার। কর্তব্য আছে বলেই রাষ্ট্র বল হল বলের অধিকারী বলেছেন মধ্যযুগীয় খ্রিস্ট ধর্মের। সমষ্টি রাষ্ট্রের ভিত্তি, বল প্রয়োগ নয় বলেছেন গ্রিন। প্রশ্ন 30, স্তম্ভ এ স্তম্ভ বি। সংঘ ও সমিতি হল অভিন্ন বিষয়, সংঘ ও সম্প্রদায় হল ভিন্ন ভিন্ন বিষয়। সংঘের কর্মপ্রণালী হল অনুষ্ঠান, সংঘরূপে উল্লেখ্য হল বিদ্যালয়। প্রশ্ন 31, স্তম্ভ এ স্তম্ভ বি। রাষ্ট্র সম্পর্কিত দার্শনিক মতবাদে ফিটকে, রাষ্ট্র সম্পর্কিত জৈব মতবাদে ব্রুন্টসালি, রাষ্ট্র সম্পর্কিত সামাজিক মতবাদে রুসো, রাষ্ট্র সম্পর্কিত উদার নীতিবাদে জন স্টুয়ার্ট মিল। প্রশ্ন 32, স্তম্ভ এ স্তম্ভ বি। এক ছাতার জগতের কথা বলেছেন উইলকি। আমরা ভাবের প্রতিফলন হয়েছে সম্প্রদায়। সামাজিক সম্পর্ক যে ধরনের তা হল মানসিক। ক্ষুধা, যৌন কামনা, অহংকার ও ভীতি, এই চারটি হল সামাজিক তাড়না বলেছেন সামনার ও কেলার। 33, স্তম্ভ এ স্তম্ভ বি। রাষ্ট্র সম্পর্কিত জৈব মতবাদের সমর্থক হার্বার্ট স্পেন্সার। জীব দেহের সঙ্গে রাষ্ট্রের তুলনা অত্যন্ত বিপজ্জনক হবহাউস। রাষ্ট্র সম্পর্কে ভাববাদী সমর্থক গ্রিন। উদারনীতিবাদের সমর্থক মিল। পৃষ্ঠা 188। 34, স্তম্ভ এ স্তম্ভ বি। রাষ্ট্রকে জীবদেহের সঙ্গে তুলনায় জৈব মতবাদ। রাষ্ট্রের জোর যার মুলুক তার নীতিতে বলপ্রয়োগবাদ। রাষ্ট্রের উৎপত্তিতে চুক্তি, সামাজিক চুক্তি মতবাদ। আদর্শের ভিত্তিতে রাষ্ট্রের উৎপত্তি ভাববাদ। 35, স্তম্ভ এ স্তম্ভ বি। দ্য রিপাবলিক, প্লেটো। লেভিয়েথান, টমাস হবস। টু ট্রিটিজ অফ সিভিল গভর্নমেন্ট, জন লক। কন্ট্রাক্ট সোশ্যাল, জাক রুসো। 36, স্তম্ভ এ স্তম্ভ বি। প্রকৃতির রাজ্যে মানুষ হল কলহপ্রিয় হবস। প্রকৃতির রাজ্যে মানুষ হল সামাজিক লক। প্রকৃতির রাজ্য ছিল মর্তের স্বর্গ রুসো। সামাজিক চুক্তি প্রসার লাভ করে মধ্যযুগে। 37, স্তম্ভ এ স্তম্ভ বি। আইনের মধ্যে সুস্পষ্টতা ও নির্দিষ্টতার কথা বলেছেন অস্টিন।
বিচারকেরা আইন তৈরি করেন, একথা বলেছেন আমেরিকান বিচারপতি হোমস। বিচারকেরা যা বলেন তাই হলো আইন, বিচারপতি হিউম। অস্টিন প্রদত্ত আইনের সংজ্ঞাকে অস্বীকার করেছেন হেনরি মেন। 38 স্তম্ভ এ স্তম্ভ বি। আইনের পশ্চাতে সরকারি কর্তৃত্বের সমর্থন আছে। উইলসন। আইনের মধ্যে বৈধতা ও নৈতিকতার প্রয়োজন। বার্কার। শাসক শ্রেণীর ইচ্ছাই হলো আইন। মার্কস। আইন হলো সমাজের সুবিধাভোগী শ্রেণীর স্বার্থবাহী। ল্যাস্কি। 39 স্তম্ভ এ স্তম্ভ বি। আইন হলো সার্বভৌম আদেশ। অস্টিন। আইন হলো রাজনৈতিক কর্তৃপক্ষের দ্বারা বলপূর্বক প্রযুক্ত নিয়ম। হল্যান্ড। আইন হলো সমাজের কল্যাণ সাধক। দপুই। সকল আইনের উৎস রাষ্ট্রীয় কর্তৃপক্ষ নয়। স্যাভিনি। 40 স্তম্ভ এ স্তম্ভ বি। আন্তর্জাতিক আইনকে অনাথ শিশু বলেছেন অস্টিন। প্রখ্যাত আন্তর্জাতিক আইনবিদ হলেন ওপেনহাইম। ব্ল্যাকস্টোন হলেন ইংল্যান্ডের আইনবিদ। কেন্ট হলেন আমেরিকার আইনবিদ। 41 স্তম্ভ এ স্তম্ভ বি। আইনের মধ্যে বৈধতা ও নৈতিকতার কথা বলেছেন বার্কার। আন্তর্জাতিক আইনকে যথার্থ আইন বলেছেন পোলক। আন্তর্জাতিক আইনকে আইনের মর্যাদা দেননি হল্যান্ড। অন দ্য ল অফ ওয়ার অ্যান্ড পিস হুগো গ্রোটিয়াস। Rearrange of sentences / event type. সঠিক ক্রম নির্বাচন করো। প্রশ্ন 1। সমাজ দর্শনের মৌলিক ধারণাগুলির ক্রমিক অবস্থান হল 1 সমাজ, 2 সংঘ, 3 ব্যক্তি, 4 সম্প্রদায়। উত্তর হল 3*2*4*1। 2 নিম্নের ধারণাগুলির যথাযথ ক্রমিক অবস্থান নির্ণয় করো। 1 সম্প্রদায়, 2 সংঘ, 3 পরিবার, 4 ব্যক্তি। উত্তর হল 4*3*2*1। 3 ক্রমিক অবস্থান উল্লেখ করো। 1 আদিম সমাজ, 2 আধুনিক সমাজ, 3 সমাজ, 4 মধ্যযুগীয় সমাজ। উত্তর হল 3*1*4*2। 4 ব্যক্তির সঙ্গে সমাজের সম্পর্কের পরিপ্রেক্ষিতে উঠে আসা মতবাদগুলির ক্রমিক পরিচয় দাও। 1 ভাববাদ, 2 ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, 3 সমষ্টিবাদ, 4 আঙ্গিকবাদ। উত্তর হল 2*3*4*1। 5 সামাজিক চুক্তি ও তার প্রবক্তাদের যথার্থ ক্রমিক অবস্থান উল্লেখ করো। 1 লক, 2 রুশো, 3 হবস, 4 সামাজিক চুক্তি। উত্তর হল 4*3*1*2। 6 ক্রমিক অবস্থান উল্লেখ করো। 1 সমাজ, 2 ব্যক্তি, 3 সম্প্রদায়, 4 রাষ্ট্র। উত্তর হল 2*3*4*1। 7 সমাজের আলোচনায় এদের ক্রমিক অবস্থান উল্লেখ করো। 1 ম্যাকাইভার, 2 টমাস অ্যাকুইনাস, 3 প্লেটো, 4 অ্যারিস্টটল। উত্তর হল 3*4*2*1। 8 বদা থেকে রুশো পর্যন্ত রাষ্ট্রের সার্বভৌমত্ব বিষয়টি পর্যায়ক্রমিকভাবে যেভাবে উঠে এসেছে তা হল 1 রুশোর সমষ্টিগত ইচ্ছা, 2 হবসের সার্বভৌম ক্ষমতা, 3 লকের সীমাবদ্ধ সার্বভৌমত্ব, 4 বদার সর্বোচ্চ সার্বভৌম ক্ষমতা। উত্তর হল 4*2*3*1। পৃষ্ঠা 190। প্রশ্ন 9।
গার্নারের মত অনুযায়ী রাষ্ট্রের বৈশিষ্ট্যগুলির ক্রমিক অবস্থান হল 1 নির্দিষ্ট ভূখণ্ড, 2 জনসমষ্টি, 3 সার্বভৌম, 4 সরকার। উত্তর হল 2-1-4-3। 10 আদিম জনগোষ্ঠী থেকে রাষ্ট্রের আবির্ভাবের ক্রমিক ইতিহাস হল 1 রাষ্ট্র, 2 আদিম জনগোষ্ঠী, 3 সমাজ, 4 সম্প্রদায়। উত্তর হল 2-4-3-1। 11 রাষ্ট্র সম্পর্কিত ক্রমিক আলোচনাগুলি হল 1 রাষ্ট্রের কার্য, 2 সংজ্ঞা, 3 বৈশিষ্ট্য, 4 প্রকার। উত্তর হল 2-3-1-4। 12 সম্প্রদায়ের ক্রমিক বৈশিষ্ট্যগুলি হল 1 ক্ষুদ্র ও বৃহত্তর বৈশিষ্ট্যে সম্প্রদায়, 2 নির্দিষ্ট ভূখণ্ডের বৈশিষ্ট্যের সম্প্রদায়, 3 সদস্যদের মৌল প্রয়োজনের সম্প্রদায়, 4 প্রত্যক্ষ ও ঘনিষ্ঠ সম্পর্কের সম্প্রদায়। উত্তর হল 2-4-3-1। 13 সংঘ থেকে রাষ্ট্রের ক্রমিক অবস্থান হল 1 সম্প্রদায়, 2 সংঘ, 3 সমাজ ও 4 রাষ্ট্র। উত্তর হল 2-1-4-3। 14 রাষ্ট্রের সংজ্ঞাগুলি ক্রমিক প্রকাশ হল 1 হলের সংজ্ঞা, 2 উইলসনের সংজ্ঞা, 3 গার্নারের সংজ্ঞা, 4 ম্যাকেঞ্জির সংজ্ঞা। উত্তর হল 4-2-1-3। 15 রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত সামাজিক চুক্তির মতবাদীদের ক্রমিক মতবাদগুলি হল 1 জাঁ জ্যাক রুসো, 2 রিচার্ড হুকার, 3 জন লক, 4 টমাস হবস। উত্তর হল 2-4-3-1। 16 রাষ্ট্র ও তার বিভাগসমূহের ক্রমিক অবস্থান হল 1 শাসন বিভাগ, 2 আইন বিভাগ, 3 রাষ্ট্র, 4 বিচার বিভাগ। উত্তর হল 3-2-1-4। পৃষ্ঠা 191। প্রশ্ন 17 আইন সংক্রান্ত আলোচনায় রাষ্ট্রবিজ্ঞানীদের ক্রমিক অবস্থান হল 1 অস্টিন, 2 হেনরি মাইন, 3 হল্যান্ড, 4 স্যাভিনি। উত্তর হল 1-3-2-4। 18 বিভিন্ন প্রকার আইনের ক্রমিক আবির্ভাব হল 1 আন্তর্জাতিক আইন, 2 রাষ্ট্রীয় আইন, 3 ধর্মীয় আইন, 4 প্রথাগত আইন। উত্তর হল 4-3-2-1। 19 আইনের সংজ্ঞাগুলি পরপর যেভাবে উঠে এসেছে তা হল 1 হেনরি মেইন, 2 অস্টিন, 3 স্যাভিনি, 4 হল্যান্ড। উত্তর হল 2-4-1-3। 20 আইন সংক্রান্ত রাষ্ট্রবিজ্ঞানীদের ক্রমিক পর্যবেক্ষণ হল 1 অস্টিন, 2 উইলসন, 3 স্যাভিনি, 4 বার্কার। উত্তর হল 1-3-2-4। 21 আইনের উৎসগুলির ক্রমিক অবস্থান হল 1 আন্তর্জাতিক চুক্তি, 2 প্রচলিত প্রাচীন প্রথা, 3 রাষ্ট্রের আইন বিভাগ, 4 ধর্মীয় রীতিনীতি। উত্তর হল 2-4-3-1। 22 আইনের বৈশিষ্ট্যগুলির ক্রমিক প্রকাশ হল 1 স্পষ্ট ও সুনির্দিষ্ট, 2 সার্বজনীন, 3 সমদৃষ্টি সম্পন্ন, 4 জনকল্যাণকর। উত্তর হল 1-2-3-4। 23 আন্তর্জাতিক আইনের উৎসগুলির ক্রমিক আবির্ভাব হল যা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের 38 ধারায় বলা হয়েছে। 1 আন্তর্জাতিক চুক্তি, 2 আইনবিদদের ব্যাখ্যা, 3 আইনের সাধারণ নিয়মাবলী, 4 আন্তর্জাতিক প্রথাসমূহ। উত্তর হল 1-4-3-2। রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্টস বিবৃতি এ এবং বিবৃতি বি এর মধ্যে সঠিক সম্পর্কটি বিকল্পগুলির মধ্যে থেকে চিহ্নিত করো। এ
বিবৃতি এ এবং বিবৃতি বি পরস্পর বিরোধী। বি, বিবৃতি বি বিবৃতি এ এর কারণ। সি, বিবৃতি এ সত্য কিন্তু বিবৃতি বি মিথ্যা। ডি, বিবৃতি এ এবং বিবৃতি বি পরস্পর নির্ভরশীল। প্রশ্ন 1, বিবৃতি এ, মানুষ হলো সামাজিক জীব। বিবৃতি বি, কারণ মানুষ যূথবদ্ধতায় বিশ্বাসী। উত্তর হলো ডি। পৃষ্ঠা 192। 2, বিবৃতি এ, সমাজ ও একটি সমাজ একই। বিবৃতি বি, সমাজ ও একটি সমাজের পার্থক্য আছে। উত্তর এ। 3, বিবৃতি এ, ব্যক্তি ও সমাজের দর্শনসম্মত আলোচনা হলো সমাজ দর্শন। বিবৃতি বি, ব্যক্তিই হলো সমাজ দর্শনের মূল আলোচ্য বিষয়। উত্তর এ। 4, বিবৃতি এ, মানুষ হলো সামাজিক জীব। বিবৃতি বি, কারণ ম্যাকডুগাল মানুষের যূথ বৃত্তির কথা বলেছেন। উত্তর হলো বি। 5, বিবৃতি এ, সমাজ দর্শনে মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের কথা বলা হয়। বিবৃতি বি, কারণ সমাজ হলো সামাজিক সম্পর্কের জটা জাল। উত্তর হলো ডি। অ্যাসারশন রিজনিং টাইপ। নিচের প্রশ্নগুলিতে একটি বিবৃতি ব্র্যাকেটে অ্যাসারশন এ এবং একটি যুক্তি ব্র্যাকেটে রিজন আর দেওয়া হয়েছে। বিবৃতি ও যুক্তি যাচাই করে নিচের বিকল্পগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। এ এবং আর উভয়ই সঠিক এবং আর এরও সঠিক ব্যাখ্যা। বি, এ এবং আর উভয়ই সঠিক কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। সি, এ সঠিক কিন্তু আর ভুল। ডি, এ ভুল কিন্তু আর সঠিক। প্রশ্ন 1, বিবৃতি এ, সংঘবদ্ধ হয়ে মানুষ রাষ্ট্র গঠন করে। যুক্তি আর, মানুষ হলো সামাজিক প্রাণী। উত্তর এ। 2, বিবৃতি এ, সমাজবিহীন মানুষ হয় পশু না হয় দেবতা। যুক্তি আর, মানুষ সমাজবদ্ধ জীব। উত্তর এ। 3, বিবৃতি এ, মানুষ মানুষে পরিণত হয় শুধুমাত্র মানুষের সংস্পর্শে ব্র্যাকেটে ফিকটে। যুক্তি আর, অনেক মানব শিশু জন্ম থেকেই পশুর সঙ্গে বেড়ে ওঠে, পশুবৎ আচরণ করে। উত্তর এ। 4, বিবৃতি এ, সমাজই হলো রাষ্ট্র। যুক্তি আর, সমাজ হলো রাষ্ট্রের ঘনিষ্ঠ সম্পর্ক, সমাজ ও রাষ্ট্রের ঘনিষ্ঠ সম্পর্ক আছে। উত্তর হলো বি। 5, বিবৃতি এ, রাষ্ট্র হলো জীবন্ত প্রতিষ্ঠান, প্রাণহীন যন্ত্র নয়। যুক্তি আর, অরিজিন অফ স্পেসিসের রচয়িতা হলেন ডারউইন। উত্তর ডি। 6, বিবৃতি এ, রাষ্ট্র সম্পর্কিত জৈব মতবাদ একটি সঠিক মতবাদ। যুক্তি আর, ব্লুমসলি, ফিকটে, কোঁত এরা সকলেই এরূপ মতবাদটিকে সমর্থন করেছেন। উত্তর হলো ডি। 7, বিবৃতি এ, প্লেটো রিপাবলিক গ্রন্থটি রচনা করেছেন। যুক্তি আর, তিনি আদর্শবাদের কথা বলেন। উত্তর হলো বি। 8, বিবৃতি এ, প্রত্যেকটি রাষ্ট্রের একটি নাম থাকে। যুক্তি আর, প্রত্যেকটি রাষ্ট্রেরই একটি নির্দিষ্ট ভূখণ্ড থাকে। উত্তর হলো এ। 9, বিবৃতি এ, রাষ্ট্র বহিঃশত্রুর হাত থেকে দেশকে রক্ষা করে। যুক্তি আর, রাষ্ট্রের হাতে আছে সার্বভৌম ক্ষমতা। উত্তর হলো এ। পৃষ্ঠা 193। প্রশ্ন 10, বিবৃতি এ, রাষ্ট্র শাসনকার্য পরিচালনা করে। যুক্তি আর,
রাষ্ট্রের হাতে আছে সরকার, উত্তর হলো এ। 11 বিবৃতি এ, রাষ্ট্র নাগরিকদের নৈতিকতা নিয়ন্ত্রণ করে, যুক্তি আর, রাষ্ট্র হলো জনগণের প্রভু, উত্তর হলো ডি। 12 বিবৃতি এ, রাষ্ট্র হলো পুরুষ বা ব্যক্তিসত্তা, বলেছেন ব্রাঞ্চলি, যুক্তি আর, রাষ্ট্র হলো বল প্রয়োগের সংগঠন, উত্তর হলো বোসাপে, উত্তর হলো বি। 13 বিবৃতি এ, মার্ক্সবাদীরা শ্রেণীহীন রাষ্ট্রের কথা বলেছেন, যুক্তি আর, তারা হলেন ভাববাদী, উত্তর হলো বি। 14 বিবৃতি এ, রাষ্ট্র হলো অতি মানবীয় স্বর্গীয় ভাবের মূর্ত প্রকাশ, যুক্তি আর, রাষ্ট্রের বাস্তব অস্তিত্ব আছে, উত্তর হলো বি। 15 বিবৃতি এ, আউটলাইন্স অফ সোশ্যাল ফিলোসফির লেখক হলেন ম্যাকিয়াভেলি, যুক্তি আর, সে কারণে ল্যাস্কি ওয়ান ওয়ার্ল্ডের কথা বলেছেন, উত্তর হলো বি। 16 বিবৃতি এ, রাষ্ট্রের মধ্যে নৈতিকতার ভাব বিদ্যমান, যুক্তি আর, রাষ্ট্র সবসময়ই বল প্রয়োগের নীতিতে বিশ্বাসী নয়, উত্তর হলো এ। 17 বিবৃতি এ, জরুরি প্রয়োজনে রাষ্ট্র তার সার্বভৌম ক্ষমতার প্রয়োগ করে, যুক্তি আর, সার্বভৌম ক্ষমতা হলো রাষ্ট্রের একটি চরম বৈশিষ্ট্য, উত্তর হলো এ। 18 বিবৃতি এ, প্রত্যেকটি রাষ্ট্রেরই স্বতন্ত্র সত্তা আছে, যুক্তি আর, নির্দিষ্ট ভূখণ্ড, নির্দিষ্ট জনগোষ্ঠী, নির্দিষ্ট সরকার ও সার্বভৌম ক্ষমতা আছে, উত্তর হলো এ। 19 বিবৃতি এ, আইন সকলের কাছেই সমান, যুক্তি আর, কারণ আইনের সার্বজনীনতা আছে, উত্তর হলো বি। 20 বিবৃতি এ, আইন প্রয়োগ করা রাষ্ট্রের কাজ, যুক্তি আর, কারণ রাষ্ট্রই আইন প্রণয়ন করে, উত্তর হলো এ। 21 বিবৃতি এ, আমরা সকলেই আইন মানতে বাধ্য, যুক্তি আর, কারণ আইন হলো সার্বভৌমের আদেশ, উত্তর এ। 22 বিবৃতি এ, অস্টিনের মতে আইন হলো সার্বভৌমের আদেশ, যুক্তি আর, কারণ হেনরি মেইনের মতে সকল আইনের উৎস রাষ্ট্রীয় কর্তৃত্ব নয়, উত্তর হলো বি। 23 বিবৃতি এ, দাগুই, রস্কো প্রমুখের মতে আইনের উৎস গুরুত্বপূর্ণ নয়, যুক্তি আর, কারণ আইনের লক্ষ্য বা উদ্দেশ্যই হলো গুরুত্বপূর্ণ, উত্তর হলো এ। 24 বিবৃতি এ, বার্কারের মতে আইন শুধু বলবৎযোগ্য নয়, যুক্তি আর, কারণ আইনের মধ্যে বৈধতা ও নৈতিকতা থাকা দরকার, উত্তর হলো এ। 25 বিবৃতি এ, মার্ক্সের মতে শাসক শ্রেণীর ইচ্ছাই হলো আইন, যুক্তি আর, কারণ শাসক শ্রেণী আইন প্রণয়ন করে, উত্তর হলো এ। 26 বিবৃতি এ, অস্টিন ও হল্যান্ডের মতে আন্তর্জাতিক আইনকে আইন বলা যায় না, যুক্তি আর, কারণ তার মধ্যে কোনো সার্বিকতা ও স্পষ্টতা নেই, উত্তর হলো এ। পৃষ্ঠা 194। 27 বিবৃতি এ, অস্টিনের মতে আন্তর্জাতিক আইন হলো অনাথ শিশু, যুক্তি আর, কারণ এরূপ আইনকে বলবৎ করার কোনো উপযুক্ত শক্তি নেই, উত্তর হলো এ। 28 বিবৃতি এ, আন্তর্জাতিক আইন আকস্মিকভাবে গড়ে ওঠেনি, যুক্তি আর, কারণ বিবর্তনের মধ্য দিয়েই আন্তর্জাতিক আইন গড়ে উঠেছে, উত্তর হলো এ। 29 বিবৃতি এ, মানুষ সামাজিক জীব, যুক্তি আর, কারণ মানুষ পশু বা দেবতা কোনোটাই নয়, উত্তর এ। 30 বিবৃতি এ, সমাজের পরিচর্যা পাওয়ার জন্য মানুষ সমাজের উপর নির্ভরশীল, যুক্তি আর, কারণ মানুষ হলো নির্জন দ্বীপের একক অধিবাসী, উত্তর হলো ডি।
31 বিবৃতি এ, সমাজবিহীন মানুষ হলো কল্পিত মানুষ। যুক্তি আর, কারণ অ্যারিস্টটল সামাজিক মানুষ। উত্তর হলো বি। 32 বিবৃতি এ, মানুষ হলো সামাজিক জীব। যুক্তি আর, কারণ মানুষের আচরণের মূলে আছে সোশ্যাল ইনস্টিংক্ট বা সামাজিক বৃত্তি। উত্তর হলো এ। 33 বিবৃতি এ, মানুষের সামাজিকতার মূলে রয়েছে যৌন প্রবৃত্তি। যুক্তি আর, কারণ একথা বলেছেন সিগমুন্ড ফ্রয়েড। উত্তর হলো বি। 34 বিবৃতি এ, সম্প্রদায় একাদশের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত। যুক্তি আর, কারণ ম্যাকাইভার কমিউনিটি গ্রন্থটি লিখেছেন। উত্তর হলো বি। 35 বিবৃতি এ, চুক্তির ফলেই সমাজের উদ্ভব হয়েছে। যুক্তি আর, কারণ রুসো সমষ্টিগত ইচ্ছার কথা বলেছেন। উত্তর এ। 36 বিবৃতি এ, মানুষ হলো নির্জন দ্বীপের অধিবাসী। যুক্তি আর, কারণ রবিনসন ক্রুসো নির্জন দ্বীপের অধিবাসী। উত্তর হলো ডি। 37 বিবৃতি এ, ক্ষুদ্রতম সমাজ হলো পরিবার। যুক্তি আর, কারণ পরিবারের সদস্য সংখ্যা সবচেয়ে কম। উত্তর হলো এ। 38 বিবৃতি এ, চার্চ বা গির্জা হলো একটি সংঘ। যুক্তি আর, এর একটি সাধারণ উদ্দেশ্য বা লক্ষ্য আছে। উত্তর এ। 39 বিবৃতি এ, সমাজ হলো বিমূর্ত। যুক্তি আর, কারণ ব্যক্তি হলো মূর্ত। উত্তর বি। 40 বিবৃতি এ, মানুষ হলো সামাজিক জীব। যুক্তি আর, কুলের মতে মানুষ হলো আমরা বোধ সম্পন্ন। উত্তর এ। 41 বিবৃতি এ, রাষ্ট্র একটি সংঘ। যুক্তি আর, কারণ এক বা একাধিক উদ্দেশ্য সাধনের জন্য মিলিত জনসমষ্টিকে বলা হয় সংঘ। উত্তর হলো এ। 42 বিবৃতি এ, মানুষ হলো সমচেতনা সম্পন্ন। যুক্তি আর, কারণ মানুষ হলো সামাজিক। উত্তর হলো এ। 43 বিবৃতি এ, সম্প্রদায় অপেক্ষা সংঘের ব্যাপ্তি বেশি। যুক্তি আর, কারণ সংঘ হলো সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। উত্তর ডি।